হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ সেটআপ, পে আউট সেটআপ, এই বিষয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলবো এবং আমি ভিডিওতে দেখাবো সম্পূর্ণ অথেন্টিক এবং সঠিক পদ্ধতিতে কিভাবে আপনার পে আউট সেটআপটি আপনি করে নেবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আপনার আইডিটি লগ ইন করে আপনার আইডি হতে প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে মনিটাইজেশন সেকশানে গিয়ে পে আউট অপশানে চলে আসুন। পে আউট অপশানে প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার আইডির নাম, জন্ম তারিখ এবং কোন দেশ হতে আপনি আইডিটি লগ ইন করছেন সেই কান্ট্রিটি দেখাবে। দেখুন, আপনি বাংলাদেশ হতে লগ ইন করেছেন, তাই বাংলাদেশ দেখাচ্ছে। যদি এই তিনটি অপশানে কোনোটি ভুল থাকে তাহলে এডিট করে নেবেন। নাম, জন্ম তারিখ এবং কান্ট্রি যদি ঠিক থাকে তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দিন। এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে, আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন, আর ইন্ডিয়া হলে ইন্ডিয়া থেকে দেবেন। আর বিজনেস টাইপ অবশ্যই ইন্ডিভিজুয়াল যেটা আছে ওইটাই থাকবে। বাংলাদেশ এবং ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দিব। দেখুন, আমরা পরবর্তী স্টেপ নেক্সট পেজে চলে এসেছি। এখানে নামটি শো করাচ্ছে। আপনার যদি কোনো মিডিল নেম থেকে থাকে তাহলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। প্রাইমারি অ্যাড্রেসটা, ভিলেজের নামটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি শ্রীপুর। সিটি, যেহেতু আমি খুলনা থেকে করছি, খুলনা লিখে দিব। স্টেটটা, পরবর্তীতে স্টেট রয়েছে, স্টেটটা অ্যারোতে ক্লিক করে আমি খুলনা ডিভিশন সিলেক্ট করে দেব। জিপ কোড অর্থাৎ পোস্টাল কোডটি দিয়ে দেব 9230। এরপরে ফোন নাম্বার যেটি রয়েছে, ফোন নাম্বার দিব। বন্ধুরা, সিকিউরিটির জন্যে ফোন নাম্বার এবং কিছু তথ্য ব্লার করে দেয়া হলো। ইমেলটা দিয়ে দিলাম। এরপরে যে অপশানটি রয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার অর্থাৎ টিন নাম্বার, এই নাম্বারটি যেন কোনো ক্রমেই ভুল হয় না, সঠিকভাবে দেবেন। আপনারা এক্ষেত্রে নোটপ্যাড ইউজ করে ওইখানে আগে থেকে লিখে রেখে কপি করে তারপর এখানে পেস্ট করে দিতে পারেন। ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার অপশানের এটি আমি দেব না। নিচে যে টিকমার্ক বক্সটি রয়েছে ওইখানে টিক চিহ্ন দিয়ে নেক্সট অপশানে ক্লিক করে দিব। নেক্সট অপশানে বলছে আপনাকে আপনি ম্যানুয়ালি ব্যাংক থেকে নেবেন না পেপ্যালের মাধ্যমে অ্যাকাউন্টটা রিসিভ করবেন। আমি ব্যাংকের মাধ্যমে রিসিভ করতে চাই, এ কারণে প্রথম অপশানটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটি ফর্ম হাজির হবে। ওইখানে যে ব্যাংকের অ্যাকাউন্টটি দিতে চান আপনি সেই ব্যাংকের সুইফট কোড সহ ব্যাংক অ্যাকাউন্টটি বসিয়ে দেবেন। এক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে সেখানে সার্চ বারে লিখে আপনি সুইফট কোডটি পেতে পারেন। আমি সেভাবেই করছি। অ্যাকাউন্ট নাম্বারটি আমি পূর্বেই বসে নিয়েছি, এখন আমি সুইফট কোডটি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করে দেব গ্রিন অপশানে। বন্ধুরা, ট্যাক্স ইনফরমেশানটা কমপ্লিট করার জন্য কন্টিনিউ অ্যাস ক্লিক করে দেব। এরপরে এখানে অটো যে অপশানগুলো সিলেক্ট করা রয়েছে তাছাড়াও আরও দুইটি অপশান রয়েছে। এখান হতে আর ইউ এ ইউএস সিটিজেন, আপনি তো ইউএস সিটিজেন নন, এখানে নো সিলেক্ট করে দেওয়া হবে। আর পরবর্তীতেও আপনি যে অপশানটি আছে সেটা নো সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। ঠিক আমি যেভাবে দেখিয়েছি আপনি যদি এভাবেই আপনার সেটআপটি কমপ্লিট করে নেন তাহলে আপনার পে আউট অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।